ছেলের গার্জেনক দেখার পরে তখন ছেলের গার্জেনক দেখার পরে শোনার পরে তখন আমাকে নিষিদ্ধ করে দিল, না ভাই এগুলা এই এলাকায় বিয়ে করেন যাওয়া লাগে। প্রথম দেখায় বাংলাদেশের ৮-১০টি সাধারণ গ্রামের মতোই দেখতে, কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী শহরের অদূরে পৌরসভার ৮ নং ওয়ার্ডের রায়গ্রামের মানুষের জীবন অন্য জনপদের মানুষের মতো স্বাভাবিক না। এ গ্রামের নাম শুনলেই ভেঙে যায় ছেলে মেয়েদের বিয়ে, স্কুল কলেজে গিয়ে কটাক্ষের শিকার হতে হয় গ্রামের শিক্ষার্থীদের। এমনই অবর্ণনীয় ভোগান্তি আর যন্ত্রণার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে রায়গ্রামের বাসিন্দাদের। আমরা করতে পারি না বলে আমার বাড়ি আই গেলাম, এটা করতে না পারে আমার মানুষের নজ্জা দেয়, কয় বলে হিরোইন এলাকায় বসত করো, চোর এলাকায় বসত করো। সবাই কয় সব গ্রাম চাই গ্রামটা খারাপ। আমার অনেক খারাপ লাগে, কারণ আমাদের গ্রামের নামে অনেক আশেপাশে কথা কয়, এসব শুনতে ভালো লাগে না। আর এর পেছনে আছে মাদকের কালো থাবা। কতিপয় মাদক ব্যবসায়ীদের কারণে রায়গ্রাম পরিচিত হয়ে উঠেছে হেরোইন পল্লী নামে। সাধারণ বাসিন্দাদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের মাদকের কুখ্যাতির কারণে। গ্রামবাসীর অভিযোগ, গ্রামের এই কুখ্যাতি পাওয়া এমন নামের কারণে তাদের বিয়ে শাদী, চাকুরি সহ নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের ঘাড়ের ওপর চেপে রয়েছে মাদকের অভিশপ্ত থাবা। এলাকার পরিচয় দিতে লজ্জায় পড়তে হচ্ছে তাদের। আমরা যখন বাইরে যাই, এই গ্রাম থেকে যদি কখনো কোনো লোক বাইরে গিয়ে তাদের পরিচয় দেয়, সেই পরিচয় দিতেই তারা লজ্জাবোধ করেন। বাচ্চা কাচ্চা বিয়ে দিতে পারি না, বিভিন্ন সমস্যা। কি কারণ? আত্মীয় ওই যে মদ গাঞ্জা হিরোইন এখানে বিক্রি হয়, সেটা আন্তর্জেলা ভাবে ভাই বহুতবার চেষ্টা করছি। এদের বিশ্ব নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক বহুত আইবিডিএবি ব্যর্থ হয়ে গেছে। আমরা তো জন্মের পর থেকেই নিয়ে দেখতেছি এটা আরো ব্যবসা চলতেইছে, এখনো চলতেইছে। তার মধ্যে আগে হয়তো একজন পরিবারে করছে, এখন হয়তো একজনের থেকে 7 জন হয়ে গেছে। আর আমার স্বামীর মাথা ফেটে দিচ্ছে 2 জায়গায়, এই পুরো সব শরীরই ওরা মারে, মানে আহত বেশি করছে একেবারে। ওই যে মাদক ব্যবসায়ী, ওরা 24 ঘন্টায় চলে, না দেখেও না দেখার ভান করে থাকা লাগে। কিছু বললেই ওরা নাইটি সঙ্গে বাইরে আসবে, একটা মানুষ পিঠে গেলেও কেউ করবে না। সব দিক দিয়ে পছন্দ হলেও শুধু এলাকার কুখ্যাতির কারণেই ভেঙে যাচ্ছে বিয়ে বলে অভিযোগ এই ঘটকের। মাঝে মাঝে আর কি ঘটকালি করি, তো এখানে আমি লোকজন নিয়ে আসছিলাম এক মেয়েকে দেখার জন্য। মেয়েকে দেখানোর পরে সাইডে যখন জিজ্ঞেস করলো লোকজনকে, তখন মনে করো আর কি এই ধরনের সত্য কথাটা বললো। এখানে মাদক আর কি বেশি মাত্রায় ব্যবসায়ী করে, আর কি মেয়ের গার্জেনেরাও বলে ওগুলোর সাথে জড়িত না থাকে। যার কারণে আমি ছেলের গার্জেনক দেখার পরে তখন ছেলের গার্জেনক দেখার পরে শোনার পরে তখন আমাকে নিষিদ্ধ করে দিল, না ভাই এগুলা এই এলাকায় বিয়ে করেন যাওয়া লাগে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়ে শুধু রায়গ্রাম নয়, পুরো জেলায় মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো এবং জনসচেতনতা সৃষ্টির আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অনেক আগেই, তো তারই ধারাবাহিকতায় আমরা শুধু গাইবান্ধার পলাশবাড়ির যে রায়গ্রামের কথা বললেন, সে রায়গ্রাম নয়, পুরো গাইবান্ধা জেলাতেই যখন যেখানে মাদকের তথ্য আমরা পাই কিংবা কোনো এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিক সেই এলাকার বিট অফিসার এটি নিয়ে কাজ করেন। তো আপনারা যে গ্রামের কথা বলেছেন, সেখানে আমরা অবশ্যই সচেতনতামূলক আমরা সেখানে পুলিশের পক্ষ থেকে সভা আয়োজন করব এবং মানুষকে সচেতন করব যেন সেখানে কোনো মানুষ মাদকের সঙ্গে নিজেদেরকে জড়িত না করে। মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় মানুষের।